রাগানাই আমার লোকনা। গুনগুনিয়ে গান করছেন আর মাটি দিয়ে পাতিল তৈরি করছেন রমণী পাল। বিয়ের পরেই এক মেয়ে সহ ফেলে চলে যায় স্বামী। এরপর থেকে ভাইয়ের বাড়িতেই ঠাঁই হয়েছে তার। প্রায় 50 বছর ধরে তিনি এই পেশার সাথে জড়িত। আগে বড় বড় মাটির পাত্র বানাতেন, এখন ছোট বাটি, খোলা, দইয়ের ভাঁড় ও ব্যাংক বানান। বড় বড় মাইট বানাইছি, রাইং বানাইছি, কলস বানাইছি, পাউনি বানাইছি, হাড়ি বানাইছি, পাইলা বানাইছি। এইটা মনে রইনাঙ্গর বানাইছো যাতে বংশ বেশি আমরা শুধু শিখছি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। শুধু রমণী পালি নয়, তার মতো ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের চান্দরাটি এলাকায় প্রায় 150টি পরিবার এই পেশার সঙ্গে জড়িত। বাপদাদার পেশাকে এখনো আঁকড়ে ধরে আছেন তারা। কাজটা আমাদের মানে বাপদাদার ঐতিহ্য। এখন আপনার যা কাজ কাম কয় কিন্তু আঙ্গর তা দিয়া চলে না। আগে বিয়ার প্রতি ঘরে করতো, এখন এক দেশের সারা পালে করে। আগে যেগুলা দাদা দাদিরা করতো মানে তারা স্বাভাবিক ভাবে চলতো। আমাকে এই যে এখন নতুন ডিজিটাল যুগে আমাকে এগুলাই পুষে না। বুঝমান হয়েছি তরি বানাই, মাই বানাইছে, অনেক শিখতে শিখতে অনেক কিছু পারি, অন্ত গেলে চলে না। 30 বছর ধরে বানাইতেছি 3 প্রকারের বোতল, বুড়ি বোতল, লম্বা বোতল, হাজের বোতল। আগে হয়তো 1 টাকা করে, এখন 2 টাকা করে। ঘরে বসে মাটির জলকান্দা বানাচ্ছেন মৃৎশিল্পী আলোরানী পাল। ছোটবেলা থেকেই লেখাপড়ার পাশাপাশি তিনি মাটির কাজও করেন। ছোটবেলায় বাবার বাড়িতে যেমন করেছেন, এখন স্বামীর বাড়িতেও মাটির কাজ করেন এই মৃৎশিল্পী। আমি প্রায় 25 বছর ধরে কাজ করতেছি মাটির কাজ। আমি ছোটবেলা থেকে আমি লেখাপড়া করছি এবং মাটির কাজও করছি। ছোটবেলা থেকে মাটির কাজ বাপের বাড়ি করে আইছি, এনেও করতেছি। স্বামীর বাড়ি আইছি, স্বামীর বাড়ি দেখছি কতদিন চলছে, এখন প্লাস্টিক বেড়ে পড়ছে পরের থেকে, আর মাটির কাজ বেশি চলে না। প্রায় 2 দশক ধরে এই পেশার সঙ্গে যুক্ত সুনীল চন্দ্র পাল। তার হাত ধরে আধুনিকতার ছোঁয়া পেয়েছে পালপাড়ায়। বৈদ্যুতিক চাক মেশিনে মাটির ব্যাংক বানাচ্ছেন তিনি। এক ছেলে ও এক মেয়ে নিয়ে তার সংসার। জানান, ছেলে মেয়েরা বর্তমানে এই পেশায় আসতে চায় না। 20 বছর ধরে মনে হয় যে মাটির কাজটা আমি করি, 20-22 বছর ধরে। আগে মাটির চাকদা বানাইতাম, এখন মাটির চাকে আপনার একটু পরিশ্রম বেশি দেখলাম। এটা আর অন্য জায়গায় মেশিন বানাইতেছে, ওই জায়গাতে দেখে আমরা যখন এটা বানাই লইলাম। এই কিছু কিছু ব্যাংক ট্যাঙ্ক বানাই, খেলা টেলা বানাই। আগের মতো চাহিদা না থাকলেও বাপদাদার আমল থেকে চলে আসা পেশা ধরে রেখেছেন নির্মল চন্দ্র পাল। তিনি জানান, মাটির জিনিসপত্র এখন তেমন চলে না। পহেলা বৈশাখ বা মেলা উৎসব এলে কিছুটা বিক্রি হয়। এটা ধরে আমার বাপ দাদার আমল থেকে আছে। এটা আমরা অনেক চিত্র ধরে রাখছি। মেলার মধ্যে চাহিদা একটু বেশি। খেলা বলা বৈশাখ আছে, মেলা বাজার আছে। এই পেশা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বর্তমান প্রজন্ম। তেমনই একজন সুকুমার পাল। তিনি বর্তমানে স্বর্ণের দোকানে কর্মচারী হিসেবে কাজ করেন। কষ্ট বেশি, টাকা পয়সা কম, অনেক কম, মানে পেট চালানোই কষ্ট হয়ে যায়। ফ্যামিলি থাকলে 3-4 জন মানে চালানো খুব কষ্ট হয়ে যায়, হয় না আমাদের এটা। আধুনিকতার ছোঁয়ায় প্লাস্টিক, মেলামাইন ও স্টিলের দাপটে প্রায় 200 বছরের পুরনো এই ঐতিহ্য হারাতে বসেছে। তবুও সারা বছর অপেক্ষায় থাকেন বৈশাখী মেলার, কারণ এই সময়ে কিছুটা আয় রোজগার হয় পালদের। পুরনো এই পেশাকে টিকিয়ে রাখতে সরকারি সহযোগিতা কামনা করেন মৃৎশিল্পীরা। আকলাইন মাছ খলানির টাঙ্গর তো বানানিতেছে, ফিডার খোলাটা একটু চলে বেশি, দইয়ের পাতিল। এই হাঁড়ি পাতিল এখন বর্তমানে ধ্বংসের পথে চলেছে, কারণ সরকারিভাবে আমাদের কোনো প্রণোদনা দেয় নাই। সরকারি নির্দেশনা পেলে ঐতিহ্যবাহী এই পেশা সংরক্ষণ ও টিকিয়ে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান এই কর্মকর্তা। কামার, কুমার, বেদে, নাপিত এই সমস্ত সম্প্রদায়ের মানুষদের জন্য আমাদের অধিদপ্তর থেকে একটি কর্মসূচি চালু ছিল, নাম ছিল প্রান্তিক জনগোষ্ঠী জীবন মান উন্নয়ন শীর্ষক প্রকল্প। এটা ময়মনসিংহ জেলা 3টি উপজেলায় বাস্তবায়িত হয়। তো আপাতত ভালুকা উপজেলাতে এই কর্মসূচিটি প্রচলিত নেই। যদি পরবর্তীতে সরকার কোনো নির্দেশনা আমাদেরকে প্রদান করে, সেক্ষেত্রে আমরা সেই অনুযায়ী কাজ করতে পারব। রাজীব বিশ্বাস, কালবেলা।